হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার তোমরা খুব সহজেই তোমাদের নিজস্ব ফোন থেকে বানাতে পারবে। এত সহজভাবে তোমাদের দেখিয়ে দেবো তোমরা ইউটিউব চ্যানেল ব্যানার কি করে বানাবে। আজকে এই ভিডিওটি প্র্যাকটিক্যাল নিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি করে তোমাদের বুঝিয়ে দেবো, কেউ ভিডিওটাকে স্কিপ করে যাবে না। পুরো তোমাদের কি করে প্রফেশনাল ভাবে পুরো একদম ইউটিউব চ্যানেল ব্যানার তোমরা কি করে বানাবে তোমাদের নিজস্ব চ্যানেলের মধ্যে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের ভিডিও আইকনটা কিন্তু অবশ্যই অল করে দেবে, ওটা অল করতে ভুলবে না। যখনই আমি কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে তখন পৌঁছে যাবে। দেখো আমার যে আগের দিনের চ্যানেলের উইনার ছিল সেটা হচ্ছে এই চ্যানেলটা, তোমরা সবাইকে কিন্তু সাপোর্ট করে দিয়ে আসো। আর যদি তোমাদের ফ্রিতে প্রমোশন করতে চাও তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওটাকে সুন্দর করে লাইক করতে হবে, সুন্দর করে কমেন্ট করতে হবে মিষ্টি করে, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। তাহলে তোমাদের কিন্তু আমি নেক্সট উইনার তোমার চ্যানেলেই বেছে দেবো। তোমরা যখন ইউটিউবেতে প্রফেশনাল ভাবে চ্যানেল খুলেছো তাহলে কিন্তু সেটা তোমাদের উচিত তোমাদের চ্যানেলটাকে কিন্তু সুন্দরভাবে সাজানো। দেখো তোমাদের আজকে শিখিয়ে দেবো কি করে তোমরা ইউটিউবে ব্যানার তৈরি করবে। তার জন্য তোমাদের এই অ্যাপ্লিকেশনটা লাগবে, পিক্সেল ল্যাব। এই অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। খোলার পর তোমাদের এই এরকম ভাবে সাইটটা খুলে যাবে। খোলার পর দেখো এখানে লেখা আছে টেস্ট নিউ, এটা কিন্তু দেখো এখান থেকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর তোমাদের কাছে সাইডে দেখো ডান দিকে দেখো 3 ডট আছে। এই 3 ডটে তোমরা কিন্তু ক্লিক করে তোমাদের এখান থেকে ইমেজের সাইজটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে। এখান থেকে দেখো কাস্টমাইজে আসবে, এসে তোমরা দেখো এখানে লেখা আছে 3 নম্বরে ইউটিউব চ্যানেল ব্যানার। এইখানে টাচ করে তোমাদের চ্যানেল এটা সেট করে নেবে। সেট করে দেওয়ার পর তোমাদের যেখানে কাজটা করতে হবে সিম্পল ভাবে তোমাদের এ দেখো মিডিলের যে অপশনটা আছে এখান থেকে এসে তোমাদের কালারটা চুজ করে নিতে হবে। আমি যেমন দেখো এখানে আমি একটা জাস্ট কালার নিচ্ছি, এখান থেকে যে কোনো অ্যাঙ্গেল হবে তোমাদের নিতে পারবে, অ্যাঙ্গেল যাই হোক কালার নিতে পারবে। আমি যেমন একটা এখান থেকে কালার নিচ্ছি, যেমন এখান থেকে আমি ডিপ গ্রিনটা নিচ্ছি। এখান থেকে নেওয়ার পর আমি দেখো সবটা একটুখানি ডার্ক করে দেবো, কারণ একটুখানি আমার একটু ডিপ দরকার আছে কালারটা। দেখো ডিপ ডার্ক করে নিয়েছি, নিয়ে এখান থেকে আমি সেভ অপশানে ক্লিক করে দেবো। তারপর দেখো এখানে ওপরে মিডিল করে দেখো প্লাস আইকনটা আছে, এখান থেকে আমি ফ্রম গ্যালারিটা নিয়ে নেবো। গ্যালারিটার ভেতরে আমার এখানে দেখো যে কটা আমি জিনিস এখান থেকে ইউজ করব সব কিন্তু পিএনজি গুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবে। আমি যেমন এখান থেকে জাস্ট একটা সিনারি নিয়ে নিয়েছি। সিনারি নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এটা আমি সেট করে নেবো। সেট করে নেওয়ার পর এইখানে তোমাদের যেটা করতে হবে দেখো এখানে আমি সেট করে নিয়েছি ভালো করে। এবার আমি এই সিনারিটাকে একটুখানি ব্রাইটটা কমাবো, আর সেটা হচ্ছে ওপাসিটি। এইটাই কিন্তু দেখো টাচ করে তোমরা ব্রাইটটা কমিয়ে নেবে। আমি দেখো এখান থেকে জাস্ট এইটা আমি কমিয়ে নিলাম, দেখো একটু হালকা কমিয়ে নিলাম যাতে দেখো সিনারিটা হালকা হয়ে যায়, বোঝা যায়। এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আবার সেম ভাবে প্লাস আইকনে টাচ করার পর ফ্রম গ্যালারিতে চলে আসবে। নেবার পর এখান থেকে আমি একটা পিএনজি নেবো। আমি দেখো ওইখান থেকে ব্যানারের সাইজটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার এখানে তোমার যেটা কাজ আছে তোমার কিন্তু এখান থেকে ফিঙ্গারে আঙুল ফিঙ্গারে কিন্তু করবে না। ফিঙ্গারে যদি এখানে করে দাও তাহলে তোমাদের কিন্তু ইউটিউব ব্যানারে যখন লোগোটা বসাবে সেখানে কিন্তু সেট বসবে না। আমি উপরে দেখো স্ক্রল করার পর এইখানে দেখো লেখা আছে রিলেটিভ। এটা দেখো রিলেটিভে টাচ করার পর এখান থেকে এটা 100 করে দেবে। আমি দেখো করে দিচ্ছি, ওটা কিন্তু দেখো পুরো সেট হয়ে গেল, ফিঙ্গার দরকার নেই। তারপর তোমাদের চলে আসতে হবে কালার। কালারে দেখো আমি এখানে কালারটা নিয়ে নেবো। এখানে কালারটা জাস্ট কিছুই কাজে লাগবে না, জাস্ট আমার চোখের একটা ডিজাইন আমি করছি সেই কালারটার জন্য একটুখানি ব্রাইট লাগে বলে সেই জন্য আমি কালারটা এখানে বেছে নিলাম। আমি এখান থেকে কালার বেছে নিয়েছি দেখো পিঙ্ক। এখান থেকে আমি আবার চলে আসবো প্লাস আইকনে, এসে ফ্রম গ্যালারিতে যাবো। গ্যালারিতে যাওয়ার পর জাস্ট তোমাদের লোগোটা নেবে, লোগো হোক বা তোমাদের যে ছবি থাকবে সেই ছবিটা তোমাদের নেবে। আমার যেমন লোগো আছে আমি লোগোটা নিচ্ছি। এখান থেকে আমি লোগোটা জাস্ট আমি এখান থেকে নিয়ে নিলাম লোগোটা আমার ইউটিউব চ্যানেলের। এখান থেকে নেওয়ার পর আমি এখান থেকে ক্রপ করে ছোট করব। তোমরা এখানে দেখো সাইড দেখো বাঁদিকে দেখো এখানে গোল্ড অপশনটা আছে, তোমরা এখান থেকে রাউন্ড অপশনটা তোমরা নিয়ে নেবে। আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখো জাস্ট আমি ক্রপ করে ছোট করছি, জায়গায় বসাবো এটা জাস্ট একটাবারই ক্রপ করে নেওয়ার পর এখানে এসে বসিয়ে দিলাম। আমি বসিয়ে দেওয়ার পর আবার তোমাদের কি করতে হবে, এখানে একটুখানি এর শ্যাডোটা বাড়িয়ে দেবে। আমি যেমন শ্যাডোটা বাড়িয়ে দিলাম, এখান থেকে দেখো একটু ডিপ যে শ্যাডো আছে সেটাও একটু বাড়িয়ে দেবো যাতে একটুখানি জাস্ট দেখতে ভালো লাগে। এবার দেখো যেটা আরো একটু ডিপ আছে শ্যাডোটা সেটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম। নেওয়ার পর এখান থেকে একটুখানি জাস্ট কম বেশি করে দেবে ডার্কটা। আমি একটু ডার্কটা কম বেশি করে দিলাম দেখো যাতে একটু দেখতে সৌন্দর্য লাগে। নেওয়ার পর আমি আবার চলে আসবো প্লাস আইকনে, চলে এসে ফ্রম গ্যালারিতে চলে আসবো। নেওয়ার পর এই যে দেখো আমি পিএনজিটা নিচ্ছি এখানে, এই পিএনজিটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা লিঙ্কটা কপি করে নেবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে তোমরা। দেখো আমি কিন্তু জাস্ট এর ছোট ওর সাইজের বসালাম, বসে আমি ক্রপ করে নিচ্ছি, ছোট ছোট করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে কালারটা আমি বসাবো। কালারটা দেখো আমি একটুখানি জাস্ট
আমি ম্যাচ করে কালারটা বসাবো। এখান থেকে দেখো তোমরা নানা রকমের কালারও করতে পারবে, শ্যাডো করতে পারবে। জাস্ট আমি কি করবো, এখান থেকে একটুখানি এখান থেকে একটুখানি কালারটা একটুখানি দেখিয়ে দেবো। এখান থেকে আমি একটুখানি এই ডিপ কালার নেবো, একটুখানি লাইনে দেখো আমি বসিয়ে দিলাম, এখান থেকে এই কালারটা আমি নেবো। চলো এই কালারটা নিলে পারফেক্ট লাগবে। হ্যাঁ, এবার একদম ব্রাউনটা খুব সুন্দর লাগবে। আমি এখান থেকে কালারটা নেওয়ার পর কি করবো, এখান থেকে দেখো এই যখন উপরে বাড়াচ্ছি তখন কিন্তু দেখো আমার চ্যানেলের লোগোটা কিন্তু নিচে চলে আসছে। তার জন্য করতে হবে তোমাদের, এখানে দেখো লেখা আছে টো ব্যাক, এটা দেখো উপরে চলে এলো আমার লোগোটা, আর ওই যে এটা আমার এটা ছিল সেটা আমার নিচে চলে এলো পিএনজিটা। তাহলে দেখো একটা সুন্দর সুন্দর দেখতে ভালো লাগছে। এবার যেটা করতে হবে তোমাদের, আবার প্লাস আইকনে চলে এসে তোমাদের এখানে দেখো নেক্সটটা নিয়ে নেবে, নিউ টেস্টটা নিয়ে নেবে, দুবার ক্লিক করবে গায়েতে, তোমাদের টেস্টের ভেতরে ঢুকে যাবে। তারপর এখানে তোমাদের চ্যানেলের নামটা বসাবে। আমি যেমন আমার চ্যানেলের নামটা এখানে বসাচ্ছি, আমার নেমটা এখানে দিয়ে দিচ্ছি বেঙ্গলি ক্রিয়েটার, এখানে দিয়ে জাস্ট আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখো আমার কিন্তু এখানে জাস্ট চলে এসছে, আমার বেঙ্গলি ক্রিয়েটার লেখাটা চলে এসছে। এখান থেকে আমি কি করব, কালারটা দেবো। কালারটা দেখো একটু ডিপ, জাস্ট আমি হোল্ডার দিচ্ছি, খুব ভালো লাগছে। এখান থেকে দেখো সব ডিপ করে দিলাম আমি। এবার এখান থেকে চলে যাবো আমি শ্যাডোতে। শ্যাডোতে যাওয়ার পর দেখো একটু শ্যাডো দিয়ে দেবো, দেখো দেখো একটু ব্রাইট হয়ে গেল দেখতে, আর একটু ডিপ শ্যাডো দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আবার চলে আসবো প্লাস আইকনে, আবার টেস্টটা নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর ডবল ক্লিক করে আমার নামটা বসাবো। এখানে নামটা বসাবো শোভন দাস। নামটা বসানোর পর আমি আবার ওকেতে ক্লিক করে নামটা বসিয়ে দিলাম ওখানে, জাস্ট সেট করে দেবো। জাস্ট একটু বড় করে নিই আমি, বড় করে দেওয়ার পর এখানে দেখো নামটা জাস্ট সেট করে দিলাম। এবার কি করতে হবে, এখানে দেখো দেখো ডান দিকে এবি অপশনটা আছে, এই এবিতে ক্লিক করে তোমরা কিন্তু ফন্ট কোনো বেছে নিতে পারো। এখানে নানা রকমের ফন্ট আছে, কিন্তু আমি এখানে আমার একটা ওই ওপরের ফন্টটাই আমি নিচ্ছি, জাস্ট দেখতে বেটার লাগছে সেই জন্য আমি ওপরের ফন্টটাই নিলাম। নেবার পর এখানে আমি আবার কি করবো, এখানে জাস্ট এই বি অপশনটা আছে, বি অপশনটা ক্লিক করে একটুখানি মোটা করে দেবো লেখাটাকে, দেখো দেখতে ভালো লাগছে। এবার আমি এখানে কালারটা আমি বসাবো। জাস্ট আমি শ্যাডো দিয়ে দিচ্ছি। শ্যাডোটা দেওয়ার পর একটু ডিপ শ্যাডো দিতে হবে, আর একটু ডিপ শ্যাডো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পর এবার কি করতে হবে, আবার তোমরা প্লাস আইকনে টাচ করার পর ফ্রম গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে চলে আসার পর আমি এখান থেকে জাস্ট একটা পিএনজি নেবো। এই পিএনজিটাও তোমরা কিন্তু পেয়ে যাবে, আমি সব পিএনজি কিন্তু ওখানে চলে যাবে, দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে। তোমরা এখান থেকে জাস্ট ক্রপ করে নেবে, ক্রপ করে তোমাদের ওখানে জাস্ট ছোট করে বসিয়ে দেবো। আমি জাস্ট সেট করে নিচ্ছি, এটা একটু ছোট করে নিলাম, ছোট করে জাস্ট আমি আমার ব্যানারের তলায় একটু ছোট করে বসিয়ে দিলাম। তারপর আবার কি করতে হবে, আবার টেস্ট নিতে হবে। নেক্সট করে তোমাদের চলে আসতে হবে ফ্রম গ্যালারিতে। চলে আসার পর আমি এখান থেকে জাস্ট এই পিএনজিটা নেবো, নেবার পর তোমাদের জাস্ট এইটা ছোট করে একদম বসিয়ে দেওয়ার পর একদম সাইজের মাপে ছোট করে নেবে। ছোট করে নেবার দেখো ব্যানারের সাইজটা কিন্তু বসিয়ে দেবে। দেখো এটা যখন বসাচ্ছি আমি, তখন দেখো পুরো দেখতে পুরো একদম কিন্তু প্রফেশনাল লাগছে। আমি কিন্তু এখান থেকে জাস্ট আমি ক্রপ করে ছোট করে সাইজের মাপে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবার দেখো আমি এবার কি করবো, এখান থেকে আমি লক করে দেবো। দেখো সব কটা আমি লক করে দিচ্ছি। লক করার জন্য দেখো স্ক্রিনের দিকে লক করো, সব কিন্তু বুঝতে পারবে। দেখো এখানে লক করে দিলাম। লক করে দেওয়ার পর কি এখানে কিন্তু নড়বে না, দেখো আমি জাস্ট নাড়াচ্ছি কিন্তু নড়ছে না। ঠিক আছে, এর লক না করলে তখন কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় সরে যাবে, তোমাদের তখন প্রবলেম হবে। আমি আবার দেখো প্লাস আইকনে টাচ করে আমি ফ্রম গ্যালারিতে চলে এলাম। চলে যাওয়ার পর আমি এখান থেকে আরেকটা যে পিএনজি নেবো, এই পিএনজিটা তোমরা কিন্তু আবার পেয়ে যাবো এখান থেকেই। জাস্ট এখান থেকে ক্রপ করে নেবো, ক্রপ করে একটুখানি জাস্ট নিচের দিকে বাড়িয়ে দেবো, একটু ডান দিকে বাড়িয়ে দেবো, বড় করে নিলাম। বড় করে জাস্ট একটু ছোট করে নিলাম, ছোট করে ওর অ্যাডজাস্টে খালি বসিয়ে দিলাম অ্যাডজাস্ট করে। দেখো এইটা যখন বসাচ্ছি পুরো একদম প্রফেশনাল লাগছে, কি সুন্দর লাগছে। তোমাদেরও সেম কিন্তু এরকম করতে হবে, যেমন দেখাচ্ছি আমি। প্লাস আইকনে টাচ করার পর আবার চলে আসবো ফ্রম গ্যালারিতে। চলে আসার পর ইউটিউবের যে ব্যানারটা আছে মানে লোগোটা আছে, সেই লোগোটা কিন্তু তোমরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর ওটা আমি ছোট করে নেবো একটুখানি, জাস্ট আমি ছোট করে জাস্ট একটু ছোট করে নিলাম। আমি ওটা ব্যাক হয়ে গেছিল, জাস্ট ছোট করে নিলাম। নেওয়ার পর আমি ঠিক যে তোমার সামনে বসেছিলাম ওই পিএনজির সামনে আমি উপরে বসিয়ে দিলাম এটা। আর একটু ছোট করবো, আমি ছোট করে নিলাম যাতে দেখতে ভালো লাগে, ছোট করে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে ভালো করে দেখো ডান দিকের আমি কিন্তু গোল অপশনটায় আবার কিন্তু আমি টাচ করব। টাচ করার পর আমি কিন্তু এটা শ্যাডো দেবো। দেখো এখানে আমি শ্যাডো কিন্তু দিয়ে দিলাম, 1 নম্বর শ্যাডো দিয়ে দিলাম। তাতে দেখো একটু ডিপ যে শ্যাডোটা আছে সেটা কিন্তু একটু দিয়ে দেবো। দেওয়ার পর এ দেখো মিডিলটা তুমি করবে 5 করবে, ব্রাউনটা করবে ওটা 11, আর যেটা অফ সেটে আছে সেটা তোমরা লাগবে 0-তে। লাগার পর ডান করে দেবে। ডান করার পর একটুখানি ব্রাইট হয়ে যাবে। যাওয়ার পর তোমরা মিডিলেরটা করে দেবে 7, মাঝখানেরটা 0 থাকবে, নিচেরটা
করার পর সেট করে দিলে, সেট করার পর দেখো একদম পুরো জাস্ট কি বলবো একদম ডিপ হয়ে গেছে, সুন্দর লাগছে। আবার তোমরা কি করবে, এবার তোমার যেটা করতে হবে মন দিয়ে দেখো ভালো করে, এবার তোমরা করবে প্লাস আইকনে টাচ করার পর ফ্রম গ্যালারি নিয়ে নেবে। গ্যালারিটা নেওয়ার পর এখান থেকে আরেকটা আমি যেটা পিএনজি নেবো, সব পিএনজি গুলো কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু ওখান থেকে সব ডাউনলোড করে নেবে। এখান থেকে দেখো সেট করে নিলাম এই পিএনজিটা। সাইডে দেখো পুরো সেম প্রফেশনাল ভাবে আমার দেখো এখানে লাগছে আমার ব্যানারটা, জাস্ট আমি সেট করে নিলাম। দেখো ব্যানার তৈরি করলেই হয় না, তোমাকে একটা জিনিস নলেজে রাখতে হবে, নলেজ রাখতে হবে সবসময় যে জিনিসটা আমি করব। আমি আবার যে টেস্টের উপরে টেস্ট নিয়ে নেবো, টেস্টটা নেওয়ার পর এখানে দেখো একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে এখানে লিখবো ফলো ফলো মি হের, এখানে লিখে দেবো। ঠিক আছে, লিখে আমি ওকে কাজ করে এখানে জাস্ট আমি এই লোগোটার তলায় আমি এটা ক্রপ করে ছোট করবো একটুখানি, জাস্ট ছোট করলাম, ছোট করে আমি এখানে বসিয়ে দেবো। বসানোর পর এইদিকে ভালো লাগছে না, মিডিলটাই ভালো লাগবে, হ্যাঁ এখানটা বসিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে এটা। ঠিক আছে, বসানোর পর এখান থেকে দেখো একটু জাস্ট একটুখানি মোটা করতে হবে লেখাটাকে। লেখাটাকে দেখো আগে মোটা করার আগে আমি এখানে কি করব, জাস্ট এখান থেকে লকটা খুলবো। এখান থেকে এই যে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবের যে লোগোটা আছে সেখান থেকে একটুখানি ক্রপ করবো, একটুখানি জাস্ট ওখান থেকে একটু সরাবো, ছোট করে জাস্ট একটু জায়গাটা সরাবো। সরানোর পর ছোট করে নিলাম, জাস্ট আমি একটুখানি জায়গাটা সরাবো, জিনিস ছোট হয়ে গেছে। আর এখানে দেখো পজিটানে টাচ করার পর এখান থেকে ডান দিকে একটুখানি জাস্ট সরিয়ে দেবে। সরানোর পর তোমরা এখানে আমি কি করব, আবার লকের জায়গায় এসে আমি একটুখানি এই যে বেঙ্গলি যে লেখাটা আছে, এই বেঙ্গলি লেখাটা শোভন লেখাটা লকটা আমি খুলে আমি জাস্ট একটুখানি এখানে ক্রপ করে সরাবো, একটু আপ ডাউন করবো লেখাটা যাতে একটু দেখতে ভালো লাগে। এবার দেখো এই যে লিখেছি আমি ফলো মি, এই ফলো মিটায় একটুখানি জাস্ট আমি এখানে শ্যাডো দেবো, শ্যাডোটা দিয়ে দিচ্ছি। শ্যাডোটা আগে দেবার আগে কি করব, আগে শ্যাডোটা দিয়ে দিই। দেখো একটু শ্যাডো দিয়ে দিলাম, দেওয়ার পর একটুখানি ডিপ শ্যাডো দিতে হবে, দিয়ে দিলাম। দেখো একটুখানি জাস্ট শ্যাডোটা সারা গ্লেসটা ফুটে উঠলো। এবার তোমাদের কি করতে হবে, বি অপশনটায় ঢুকে একটুখানি জাস্ট একটু মোটা করে দেবে লেখাটা। লেখাটা মোটা করে দেওয়ার পর দেখো এখানে লক অপশনে এসে সব পরে কিন্তু লক করে দেবে। লক করে দিলে সব কিন্তু এখানে মানে একদম লক হয়ে যাবে, আর কিন্তু নড়বে না, তোমাদের একটাও লেখা নড়বে না, একটাও কিন্তু কোনো জিনিসটা কিন্তু প্রবলেম হবে না। লেখাটা ঠিক হয়ে গেল, দেখো আর নড়ছে না কিন্তু, পুরো ওকে। কি করতে হবে এবার, ডান দিকে দেখো শেয়ার অপশনটা আছে 3 নম্বর, ওরা এসে তোমরা এখানে পিএনজিটায় ক্লিক করে সেট করে দেবে। সেট করে দেওয়ার পর দেখো লেখা আছে সেভ টু গ্যালারি, এটা সেভ টু গ্যালারিতে সেভ করে দেবে। তোমাদের একদম ইউটিউব ব্যানারটা তোমাদের গ্যালারিতে চলে যাবে, ওখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেট করে দেবে ব্যানারটা। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমাদের খুব সহজেই কিন্তু আমি শিখিয়ে দিলাম তোমাদের ইউটিউব চ্যানেলে কি করে ব্যানারটা তৈরি করবে। এইটা তোমরা দেখে ভিডিওটা সেভ করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, আরো অন্যজনকে দেখার সুযোগ করে দাও। তো চলো আজকের জন্য ভিডিওটা এত পর্যন্ত, আমি নেক্সট কন্টেন্টে তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো টাটা বাই।